ইমোতে কোনো ছবি বা ভিডিও আপনাকে পাঠানোর পরে আপনি যদি সেই ছবি বা ভিডিওটা দেখার আগে বা সিন করার আগেই সেই ব্যক্তি আবার সেটা ডিলিট করে দেয়, পরবর্তী কিন্তু আমরা ইমোর ভিতরে প্রবেশ করে সেই ছবি বা ভিডিওটা কিন্তু দেখতে পারি না। বাট এখন থেকে আপনি চাইলে কেউ যদি আপনাকে ছবি বা ভিডিও একবার সেন্ড করে পরবর্তীতে সে ডিলিটও করে দেয়, সেই ছবি বা ভিডিওটাও কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ ইমোর ভিতরে সুন্দর একটি সেটিংস রয়েছে। এই সেটিংসে যদি আপনার ইমোতে আপনি এনাবল করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে যদি কেউ একবার ছবি বা ভিডিও কোনো কিছু সেন্ড করে এবং সাথে সাথে একটু পরে যদি সে ডিলিটও করে দেয়, সেই ছবি বা ভিডিওটা কিন্তু পরবর্তীতে আপনি চাইলে দেখতে পারবেন। তোমরা কি সেই সেটিংসটি এবং ইমোতে আপনি কোথায় গিয়ে কাজটি করবেন চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। পেজটি ফলো করে রাখেন আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, কারণ যে কোনো সময় প্রত্যেক ইমো ব্যবহারকারীদের জন্য এটা কিন্তু অনেক বেশি উপকারী এবং অবশ্যই কোনো না কোনো সময় এটা আপনার কাজে আসবে। তো লেটস গেট স্টার্টেড। তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করবেন, তারপর বাম পাশে উপরে যে লোগোটি রয়েছে এই লোগোটিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। দেন একটু নিচের দিকে দেখুন চ্যাট নামে একটি অপশন রয়েছে, চ্যাটস অপশনটিতে ক্লিক করবেন। দেন মধ্যে এখানে দেখুন ও টু সেভ আফটার রিসিভ নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে কিন্তু এই দুইটি অপশনই অর্থাৎ ফটোস এবং ভিডিওস দুটি অপশনই কিন্তু আপনার এখানে ডিসেবল করা থাকতে পারে। তো এখান থেকে এই দুইটি অপশনই আপনি এনাবল করে দিবেন। তো ফটোস এবং ভিডিওস এই দুটি অপশন যদি আপনি এনাবল করে দেন, তাহলে পরবর্তী থেকে যেই আপনাকে কোনো ছবি বা ভিডিও সেন্ড করবে এবং আপনি দেখার আগে যদি সেটিগুলো আবার ডিলিটও করে দেয়, তারপরেও কিন্তু আপনি সেই ছবি এবং ভিডিওগুলো দেখতে পারবেন। তো আপনারা ইনফরমেশন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস আর ভিডিও প্রতিনিয়ত পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।